আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে তাদের অপোনেন্ট পেয়েছে ক্যাবো ভার্দেকে, এবং এই ম্যাচে ক্যাবো ভার্দে আলটিমেটলি যেভাবে তারা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, প্রত্যেকটা ম্যাচ তারা ড্র করে এসেছে, সেখানে আর্জেন্টিনা একটু প্রেশারে থাকবে। যদিও আর্জেন্টিনার সব থেকে বড় প্লাস পয়েন্ট তাদের মেসির মতো একজন প্লেয়ার আছে, মেসি যেখানে আছে সেখানে আসলে কাজটা খুব ইজি হয়ে যায়। অ্যান্ড ক্যাবো ভার্দে তারা যেটা চাইবে, তারা আলটিমেটলি তাদের প্ল্যানিং থাকবে, তারা চাইবে শুরু থেকে ব্লক করে খেলতে, তারা ডিফেন্সটা ধরে রেখে গোল লাইনটা ক্লিয়ার রাখতে, তারা গোল স্কোরটা যদি ক্লিয়ার রাখতে পারে, কোনো গোল যদি কনসিড না করতে পারে, সেক্ষেত্রে ম্যাচটা চলে যাবে আলটিমেটলি এক্সট্রা টাইমে, এবং সেটাও যদি তারা ধরে রাখতে পারে তখন তারা আলটিমেটলি চান্সটা নিবে হচ্ছে ট্রাইব্রেকারে যেয়ে। এবং তারা পুরো ম্যাচের মধ্যে যে জিনিসটা ফোকাস করবে, তারা যদি আলটিমেটলি কাউন্টার অ্যাটাক থেকে বা সেট পিস থেকে বা কর্নার থেকে বা মিডফিল্ড থেকে কোনো চান্স ক্রিয়েট করে এবং সেটাকে গোলে রূপান্তরিত করতে পারে, তারা সেই জায়গাটাতে ফোকাস করবে। কিন্তু তাদের মেইন ফোকাসটা থাকবে তারা লো ব্লক ডিফেন্সটা করবে, এবং লো ব্লক ডিফেন্স করলেও আলটিমেটলি আর্জেন্টিনার যে জায়গাটা সেটা হচ্ছে, আর্জেন্টিনায় যেহেতু মেসি আছে, মেসিকে আসলে আপনি ডিফেন্স করে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। আপনি হয়তো বা দেখবেন যে ম্যাচটা ফাইট হচ্ছে, যদি এমন হয় যে ডিফেন্সের কারণে মেসি শুরুতে গোল দিতে পারতেছে না বা আর্জেন্টিনা শুরুতে গোল দিতে পারতেছে না, কিন্তু এই ম্যাচটাই আলটিমেটলি যখন 80 মিনিট পার হয়ে যাবে তখন দেখবেন যে মেসি একটা চান্স ক্রিয়েট করে গোল দিয়ে দিয়েছে, বা যদি এটা এক্সট্রা টাইমেও যায় তখনও আলটিমেটলি মেসি গোল দিয়ে দিয়েছে, সেটারই হাই চান্স। কারণ মেসির যে ধরনের যে প্যাটার্নের খেলা খেলে, সেখানে আসলে তার অ্যাগেনস্টে ডিফেন্স করে তাকে ধরে রাখা সো টাফ। সেটা আপনি যতক্ষণ ধরেই অ্যাপ্লাই করেন, কিন্তু একটা সময় দেখা যায় এই বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর এই সমস্যাটাই হয় যে লং টাইম যখন আপনার ডিফেন্স করতেছে, ডিফেন্সটা করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে যায়, তখন মনোযোগ নষ্ট হয়, এবং সেইটাই আলটিমেটলি চান্স ক্রিয়েট করে দেয়, এবং সেই সুযোগটাই আলটিমেটলি অপোনেন্ট নেয়, সেখান থেকে তারা গোল করে। অ্যান্ড এই জায়গা থেকে আর্জেন্টিনা এমনিতেই ভালো দল, এবার তারা আলটিমেটলি যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো তারা অ্যাগেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতেছে, এবং তাদের মেন্টালিটি ওইভাবে থাকবে। তারা জানে ক্যাবো ভার্দে কোন প্যাটার্নে তারা খেলে আসতেছে, সো তারা আলটিমেটলি শুরুতেই একটা গোল দিয়ে দিতে চাবে, তারা আলটিমেটলি চাইবে যে তাদের ডিফেন্সকে কীভাবে ব্রেক করে গোল দেওয়া যায়, তারা সেটাই ফোকাস করবে। এবং সেই জায়গায় যেহেতু মেসি আছে, মেসি যেটা করবে, সে ডিবক্সের বাইরে থেকে যেহেতু ভালো গোল দিতে পারে, সেই সুযোগটাই সে নিতে চাইবে, এবং সে আলটিমেটলি সেই জায়গা থেকে গোল দেওয়ার জন্য যে ধরনের প্যাটার্নে খেলতে হয় সে সেটাতেই ফোকাস করবে। অ্যান্ড মেসি যেখানে থাকে সেখানে আলটিমেটলি অপোনেন্টের জন্য আমার মতে সবথেকে বড় কাজ হচ্ছে ডিফেন্স ঠিক রাখার পাশাপাশি অপোনেন্টকে গোল দিতে হবে। এখন যদি দেখেন যে ক্যাবো ভার্দে 2টা গোল দিয়ে দিছে, তখন আলটিমেটলি তাদের যে ডিফেন্স করে ইজি হবে। কিন্তু যদি ক্যাবো ভার্দে পুরোটা টাইম ডিফেন্স করতে যায়, তখন আলটিমেটলি তাদের কনসিড করার চান্সটা অনেক বেশি। কারণ আপনার যখন তারা কাউন্টার অ্যাটাকটা বেশি করবে, তারা যখন অ্যাটাকটা বেশি করবে, তখন দেখা যাবে কি আর্জেন্টিনা তো আলটিমেটলি যেহেতু লো ব্লক ডিফেন্সের অ্যাগেনিস্টে খেলবে, সো তাদের ডিফেন্সে কিছু গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, কিছু স্পেস ক্রিয়েট হয়ে যাবে, সেগুলোর চান্স আলটিমেটলি ক্যাবো ভার্দেকে নিতে হবে। এবং ক্যাবো ভার্দে অলরেডি তারা এই বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে এসে একটা ইতিহাস করে ফেলছে, সেই জায়গা থেকে তারা আসলে এই ম্যাচের প্রেশার নিতে পারবে কিনা এবং আর্জেন্টিনার মতো দলের সাথে খেলে তারা আসলে কতটুকু পারফর্ম করবে, সেটা তাদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে, তাদের অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে ক্যাবো ভার্দেকে দেখে যতটুকু মনে হয়েছে, তারা আলটিমেটলি সহজে ছেড়ে দিবে না, তারা যথেষ্ট ফাইট দিবে। এখন যদি শুরুতে আলটিমেটলি মেসির কারণে গোল পেয়ে যায়, তখন যেটা করবে মেসি হচ্ছে টোটালি শুরুতে গোল নিয়ে তখন ম্যাচটাকে তার দিকে নিয়ে আসবে। অ্যান্ড সেই জিনিসটা যদি আটকাতে পারে, সেই জিনিসটা যদি তারা ধরে রাখতে পারে যে আমি গোল কনসিড করব না, তখন আলটিমেটলি ম্যাচটিতে ফাইট হবে। অ্যান্ড মেসিকে নিয়ে আলাদা করে কিছু বলার নাই, মেসি আলটিমেটলি নিজের মতো করে পুরো মাঠেই খেলে, সে 2 উইংস থেকে গোল দিতে চায়, তবে তার কিছু স্পট আছে যেসব স্পটে সে বল পেলে, যেখানে তার কাছে বল আসলে সে সেখান থেকে নিশ্চিত গোল দিতে পারে। অ্যান্ড ফ্রি কিকের কথাও যদি বলি, ফ্রি কিকের ক্ষেত্রে এবং তার ফ্রি কিক ছাড়াও ডিবক্সের বাইরে যে স্পট আছে, সে যদি সেই জায়গাগুলো থেকে বল পায়, দেখবেন তার ম্যাক্সিমাম গোল প্যাটার্ন কিন্তু একই, এবং তার উইংস থেকে সে যে ধরনের অ্যাটাকগুলো করে সেগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আলটিমেটলি ক্যাবো ভার্দে কীভাবে নেগোসিয়েট করবে সেটাই দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় দিন শেষে এই ম্যাচটি আর্জেন্টিনা জিতে যাবে, অ্যান্ড তারা হয়তো বা ম্যাচটি 90 মিনিটের মধ্যে জিতবে বা 120 মিনিটের মধ্যে জিতবে। আর টাই ব্রেকারে যেতে আমার মনে হয় না শেষ পর্যন্ত যাবে, যদিও ক্যাবো ভার্দে চায় যে টাই ব্রেকারে যাক, কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় এই ম্যাচে যদি প্রেডিকশন করি, আর্জেন্টিনা 2-0-তে ম্যাচটা জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হবে, কারা জিতবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।